অস্থিতিশীল দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে একাধারে বেশ কয়েকটি দেশ সফর শেষে নিজের দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসেই সর্বঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রের সাম্প্রতিক অবস্থা নিয়ে চিন্তিত মোদী বসে গেলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সলা পরামর্শ করতে। সদ্যই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফর সেরে দেশে ফিরে ভারতের প্রধানমন্ত্রী মোদী ফোনে কথোপকথন সেরেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। সেখানে ইউক্রেনের পাশাপাশি আলোচনায় এসেছে বাংলাদেশে বিরাজমান বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রসঙ্গ। ২৬ আগস্ট সোমবার আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর নরেন্দ্র মোদী নিজেই এই কথা জানিয়েছেন। খবরটি প্রকাশ করেছে আনন্দবাজার। নিজের ভেরিফাইড এক্স প্রোফাইলে মোদী লিখেছেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং দ্রুত স্বাভাবিকতা পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছি। জোর দিয়েছি বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার উপরে। এর আগে ১৫ই আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বাংলাদেশে অবস্থানরত হিন্দুদের প্রসঙ্গ টেনে উদ্বেগ জানিয়েছিলেন। তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সর্বদাই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী। ভারত বাংলাদেশের অগ্রগতি চায়। আমরা আশা রাখি বাংলাদেশের পরিস্থিতি শিগগির স্বাভাবিক হবে। ভারতীয়রা চায় বাংলাদেশে হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত হোক। সোমবার বাইডেনের সঙ্গে টেলিফোন আলাপচারিতায় ইউক্রেন প্রসঙ্গও এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এক্স পোস্টে তিনি লিখেছেন, ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আমাদের বিশদ মতবিনিময় হয়েছে। ঘটনাচক্রে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছিলেন মোদী। ১৯৯১ সালের পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলেন। এর আগে গত ৮ জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী। মনে করা হয়, কূটনৈতিক ক্ষেত্রে ভারসাম্যের বার্তা দিয়েই এবার রাশিয়ার শত্রু দেশে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। সমালোচকেরা অবশ্য বলছেন, আমেরিকা সহ পশ্চিমা দুনিয়াকে সন্তুষ্ট করতেই তার এই সফর।